ভগবান ভীষ্মকো সুতং রুক্মিণীম রুচিরাননম রাক্ষসেন বিধানেন উপায়েম ইতি শ্রুতম। তো ভগবান রুক্মিণী দেবীকে বিবাহ করলেন রাক্ষস বিধিতে। বিবাহের 4টি বিধি আছে। ব্রহ্ম বিবাহ, গান্ধর্ব বিবাহ, রাক্ষস বিবাহ আর পৈশাচী বিবাহ। এই 4 প্রকারের বিবাহের বিধান। তো ভগবান রাক্ষস বিধিতে রুক্মিণী দেবীকে বিবাহ করলেন, মানে হচ্ছে বর এসেছে বিবাহ করতে, কনে ওদিকে পালিয়ে চলে গেছে, এর নাম হচ্ছে রাক্ষস বিধি। তো এই বিধিতে ভগবান রুক্মিণী দেবীকে বিবাহ করলেন। বর তো এদিকে বাড়িতে এসে বসে আছে, শিশুপাল। ভগবান যখন রুক্মিণী দেবীকে নিয়ে চলে গেলেন, শিশুপাল তো এবার বলছে আমি এবার মুখ দেখাবো কি করে? এই বর যাত্রী ধুমধাম করে আমি বিবাহ করতে এসেছি, এত সেজে গুজে, এখন আমি কি করে মানুষের সামনে মুখ দেখাবো? এই জীবন আমি আর রাখবো না, আমি আত্মহত্যা করব। তো জরাসন্ধ বলছে বন্ধু এমন কথা বলো না, একবার হেরে গিয়ে এতেই তুমি আত্মহত্যা করার কথা চিন্তা করছো? আমাকে দেখো, আমি 17 বার হেরেছি, একবারও এই ভাবনা আমার মধ্যে আসেনি। শিশুপাল শুনে বলছে এমন লজ্জা শরমহীন তো আমি জগতে দেখিনি। কারণ জরাসন্ধ 17 বার আক্রমণ করেছে, ভগবান 17 বার জরাসন্ধকে হারিয়ে দিয়েছেন। 17 বারের বার 18 বারের বার ভগবান পালিয়ে চলে এসেছেন। তো জরাসন্ধ জয়লাভ করেছে 18 বারের বারে। তো এই জন্য বলছেন আমি 18 বার আক্রমণ করে তারপর তার সাথে জয়লাভ করেছি, আর তুমি একবারই ভেঙে পড়লে এত আত্মহত্যা করার কথা চিন্তা করছো? তো শিশুপাল এই কথা শ্রবণ করে একটু মনে জোর পেয়েছে যে আমার থেকেও বেশরম আছে, সেই জন্য শিশুপাল একটু মনে জোর পেলেন। কিন্তু এখন থেকে এবার শিশুপালের সব থেকে বড় শত্রু হচ্ছেন ভগবান। ভগবানকে সে এখন খেতে শুতে উঠতে বসতে সর্বক্ষণ গালি দিতে থাকে। তো পরবর্তীতে ভগবান বিবাহ করেছিলেন জাম্বুবতীকে। প্রথম বিবাহ হচ্ছে রুক্মিণী দেবী, পরবর্তীতে তিনি বিবাহ করলেন জাম্বুবতীকে। কেন? সত্রাজিৎ নামের একজন রাজা ছিলেন। তো এই সত্রাজিৎ ছিলেন সূর্যের উপাসক, সূর্যদেবের উপাসক। তো ইনি সূর্যদেবের উপাসনা করে একটি সামন্তক মণি পেয়েছিলেন। এই মণি থেকে প্রত্যেক দিন 8 ভার করে স্বর্ণ নির্গত হয়। তো সূর্যদেব এনার আরাধনায় সন্তুষ্ট হয়ে এনাকে এই সামন্তক মণি দিয়েছিলেন। আর এই মণি থেকে সূর্যের মতোই আলো নির্গত হয়। তো একদিন কি হয়েছে, সত্রাজিতের ভাই পোষেন, সে এই মণি গলায় দিয়ে বাইরে বেড়াতে বার হয়েছে। বাইরে যখন বেড়াতে বার হয়েছে, সবাই তো দেখে বলছে দেখো সূর্যদেব আসছে, যেন সূর্যের মতো জ্যোতি বার হয় এই মণি থেকে। তো ভগবান এই মণি চেয়েছিলেন সত্রাজিতের কাছে, কারণ প্রত্যেক দিন 8 ভার করে স্বর্ণ নির্গত হয়। তো এমন সম্পদ রাজকোষেই থাকতে হয়, কারণ কোনো জনসাধারণের কাছে এমন সম্পদ থাকতে নেই। তো এই জন্য ভগবান বলেছিলেন যে তুমি এই মণিটি রাজকোষে দিয়ে দাও। সত্রাজিৎ দেননি। কিন্তু কি হলো, যখন এই সত্রাজিতের ভাই পোষেন এই মণি গলায় ধারণ করে বেড়াতে বেরিয়েছেন, একদিন কি হয়েছে, এক বনের মধ্যে গিয়েছিল সে এই মণি গলায় দিয়ে, সেখানে এক সিংহ তাকে
আক্রমণ করেছে, করে তাকে মেরে ফেলেছে, পোষেনকে মেরে ফেলেছে, সত্রাজিতের ভাই মেরে ফেলে এবার ওর সাথে মারামারি করতে গিয়ে সিংহের গলায় ওই মালা কিভাবে, মানে ওকে খেয়ে ফেলেছে, সিংহ ওকে মেরে খেয়ে ফেলেছে, আর ওই মালা কিভাবে সিংহের গলায় এসে গেছে। এবার ভগবান, সবাই এবার বলছে যে ভগবান চেয়েছিল, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ চেয়েছিল এই মণি, তো আমি দিইনি, সেই জন্যে তাহলে ভগবানই হয়তো পোষেনকে মেরে ওই মণি নিয়ে নিয়েছে। চারিদিকে ভগবানের নামে বদনাম ছড়িয়ে গেছে, বিনা কারণে বদনাম, বিনা অপরাধে বদনাম ছড়িয়ে গেছে, চারিদিকে বদনাম ছড়িয়ে গেছে যে ভগবান পোষেনকে মেরে ওই সামন্তক মণি নিয়ে নিয়েছেন। ভগবান দেখলেন চারিদিকে তো বড়ই দুর্নাম হয়ে গেছে, তো এই দুর্নাম থেকে বাঁচার জন্য তিনি এবার এই মণি খুঁজতে শুরু করলেন যে মণি কোথায় গেল, আমি যদি না উদ্ধার করতে পারি এখন আমার এই বদনাম নিতে হবে। তো সেই জন্য ভগবান খুঁজতে শুরু করলেন। ভগবান খুঁজে 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 ওই সিংহ যেখানে পোষেনকে মেরেছিল সেইখানে গিয়েছেন। এবার সেখান থেকে সেই সিংহের পায়ের ছাপ দেখে 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 তিনি গিয়ে উপস্থিত হয়েছেন এক গুহার মধ্যে। বাইরে থেকেই দেখতে পাচ্ছেন সেই গুহার ভিতর থেকে আলো আসছে। ভগবান দেখে বুঝতে পারলেন তাহলে সেই মণি এই গুহার মধ্যেই আছে। এই জন্য ভগবান সেই গুহার মধ্যে প্রবেশ করেছেন। সেই গুহার মধ্যে গিয়ে দেখছেন যে একটি কন্যা, সে এই মণিটি নিয়ে খেলা করছে। এবার সেই মণি যখন ভগবান নিতে গেছে সঙ্গে সঙ্গে সে দৌড়িয়ে তার পিতার কাছে গেছে, তার পিতাকে ডেকে এনেছে। তখন তার পিতার সাথে ভগবানের যুদ্ধ শুরু হয়েছে। তার নাম হচ্ছে জাম্বুবান, রাম অবতারের যে জাম্বুবান, সেই জাম্বুবান, জাম্বুবানের কন্যা হচ্ছেন জাম্বুবতী। তো সেই জাম্বুবান এই সিংহকে মেরে এই সিংহের গলা থেকে এই মণি নিয়ে তার কন্যাকে দিয়েছে, জাম্বুবতীকে। তো এবার সেই জাম্বুবানের সাথে ভগবানের যুদ্ধ হলো 28 দিন ধরে। 28 দিন পর জাম্বুবান বলছেন, প্রভু আমি তোমাকে চিনতে পেরেছি। তো প্রভু বলুন আমি কি সেবা করবো আপনার। ভগবান বলছেন 28 দিন ধরে তুমি আমার অনেক সেবা করেছো, আর সেবা করতে হবে না। 28 দিন ধরে যুদ্ধ হয়েছে দুইজনের মধ্যে। তো ভগবান বলছেন অনেক সেবা করেছো, আর তোমাকে সেবা করতে হবে না। তো কি করবো প্রভু? বলছেন এই সামন্তক মণির জন্য আমার চারিদিকে বদনাম হয়ে গেছে, এই মণি তুমি আমাকে দিয়ে দাও। জাম্বুবান বলছেন এই মণি তো আমি আমার কন্যাকে দিয়েছি, আর কন্যার কাছ থেকে কোনোদিন দেওয়া সম্পদ, কন্যাকে যে সম্পদ দেওয়া হবে তার কাছ থেকে সেই সম্পদ ফিরিয়ে নিলে অপরাধ হয়। কন্যার কাছ থেকে কোনো সম্পদ দেওয়ার পরে ফিরিয়ে নিলে অপরাধ হয়। তো এই জন্য বললেন আমি তো ফিরিয়ে আর নিতে পারবো না, তো এখন কি হবে? বললেন আমার তো চারিদিকে বদনাম ছড়িয়ে গেছে, এই মণি তো আমার চাই। তখন জাম্বুবান বললেন প্রভু একটা পথ আছে। কি পথ? প্রভু যদি আপনি আমার কন্যাকে বিবাহ করেন তাহলে কন্যার সম্পদ আপনার হয়ে যাবে। তো এই জন্যে, এই দুর্নাম থেকে বাঁচার জন্যে ভগবান এই জাম্বুবতীকে বিবাহ করলেন। বিবাহ করে তিনি ওই সামন্তক মণি নিয়ে এলেন। সামন্তক মণি নিয়ে এবার তিনি সত্রাজিতের কাছে গিয়ে বললেন এই দেখো, তোমার যদি বিশ্বাস না হয় প্রমাণপত্র সহ আমি মণি এনেছি, মণি কোথায় ছিল তাও তুমি ওর কাছ থেকে জেনে নাও। তো তখন জানতে পারলেন যে পোষেনকে তাহলে ভগবান মারেননি, পোষেনকে সিংহে খেয়ে ফেলেছে। তো এইবার চারিদিকে উল্টো প্রচার হচ্ছে, ভগবানকে চোর বদনাম দিয়েছে সত্রাজিৎ, এই জন্য সত্রাজিৎকে সবাই উল্টো পাল্টা বলতে শুরু করেছে। সত্রাজিৎ আর এখন বাইরে কিছুতেই বার হতে পারছেন না। প্রভু এখন কি হবে? তুমি এর থেকে আমাকে উদ্ধার করো। ভগবান বলছেন আমি তোমাকে কি করে উদ্ধার করব? আমি তোমাকে কি করে উদ্ধার করব? তুমি আমাকে চোর বলেছিলে প্রথমে, কিন্তু এখন লোকে সবাই তোমাকে বদনাম করছে আমাকে চোর বলার জন্য, তো আমার তো এতে কোনো কিছু করার নেই।
তখন সত্রাজিৎ বলছেন, না প্রভু, অনেক কিছু করার আছে, আপনি আমাকে এই বদনাম দুর্নাম থেকে উদ্ধার করতে পারবেন। কি করে? বলছেন, প্রভু আপনি আমার জামাই হয়ে যান, আপনি আমার জামাই হয়ে যান, আপনি আমার কন্যাকে বিবাহ করুন, তাহলে আর কেউ আমাকে দুর্নাম বদনাম কোনো কিছু দিতে সাহস পাবে না। তো সেই জন্য ভগবান বললেন, ঠিক আছে, যদি তাতে তোমার সুবিধা হয় তাহলে আমি রাজি আছি। তো সেই জন্য তিনি সত্রাজিতের কন্যা সত্যভামাকে বিবাহ করলেন। কয়টা বিবাহ হলো? কটা হলো? প্রথমে রুক্মিণী দেবী, পরবর্তীতে জাম্বুবতী, 3 নম্বরে হচ্ছে সত্যভামা। এর পরবর্তীতে একদিন ভগবান অর্জুনকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন বৃন্দাবনে যমুনার তীর ধরে। বিকালবেলা বেড়াতে বেরিয়েছেন। তো বেড়াতে বেরিয়ে দেখছেন এক কন্যা বসে বসে যমুনার তীরে সে তপস্যা করছে। অর্জুনকে বললেন, অর্জুন যাও তো, ও কে, কার জন্য তপস্যা করছে, কি জন্য তপস্যা করছে, তুমি জেনে এসো। তখন অর্জুন গিয়ে জিজ্ঞাসা করতে, সে বললেন, অহং দেবস্য সবিতুর দুহিতা প্রতিমিচ্ছতি বিষ্ণুম বরেণ্যং বরদম তপঃ পরমাস্থিতা। কি বললেন? অহং দেবস্য সবিতুর দুহিতা প্রতিমিচ্ছতি বিষ্ণুম বরেণ্যম। বলছেন, আমি অহং দেবস্য সবিতুর দুহিতা প্রতিমিচ্ছতি বিষ্ণুম বরেণ্যম বরদম তপঃ, মানে বিবাহের জন্য তপস্যা করছি। কাকে বিবাহ করার জন্য? বলছেন, আমি ভগবানকে বিবাহ করার জন্য তপস্যা করছি। আমি কালিন্দী, সূর্যদেবের কন্যা কালিন্দী, আমি ভগবানকে বিবাহ করার জন্য তপস্যা করছি। তো অর্জুন বলছেন, তাহলে তুমি আমার সাথে চলো। তো অর্জুন ভগবানের কাছে নিয়ে এসে বলছেন, প্রভু ইনিও আপনাকে পাওয়ার জন্য তপস্যা করছিলেন। তো সেই কালিন্দীকেও ভগবান বিবাহ করলেন। তাহলে হলো 4 নম্বর বিবাহ হয়ে গেল। পরবর্তীতে উজ্জয়িনী, ভগবান যেখানে অধ্যয়ন করতে গিয়েছিলেন গুরুকুলে সান্দীপন মুনির আশ্রমে, সেখানকার রাজা ছিলেন বিন্ধ্য আর অনুবিন্ধ্য, 2 ভাই। তো এই বিন্ধ্য আর অনুবিন্ধ্যের বোন ছিল মিত্রবিন্ধা। তো সেই মিত্রবিন্ধার স্বয়ম্বর সভায় চারিদিকে সমস্ত রাজাদেরকে নিমন্ত্রণ করেছে। আগের দিনে স্বয়ম্বরে বিবাহ হতো, তো সমস্ত রাজাদেরকে নিমন্ত্রণ করেছে। সেখানে দুর্যোধনও ছিল। তো বিন্ধ্য অনুবিন্ধ্য তাদের ইচ্ছা ছিল যে আমাদের বোন যেন দুর্যোধনের গলায় মালা দিয়ে দেয়, কিন্তু সেখানে ভগবানও ছিল। যেখানে ভগবান আছে, অন্য কারোর গলায় আর কেউ অন্য কাউকে পছন্দ করতে পারে? অন্য কাউকে আর পছন্দই হবে না। যেখানে ভগবান আছে, মানে সবার সেরা যিনি, সেখানে অন্য কাউকে আর পছন্দ হয়? তো এই জন্যে ভাইয়েরা বলল যে তুই দুর্যোধনের গলায় মালা দিয়ে দে। কিন্তু তিনি কি করলেন? মিত্রবিন্দা দিয়ে ভগবানের গলায় মালা দিয়ে দিলেন। তো হয়ে গেল এইভাবে 5ম বিবাহ। পরবর্তীতে কৌশল নরেশ নগ্নজিৎ, তার এক একজনের এক এক রকম মনের বাসনা। তার মনের বাসনা ছিল, আমার বোনকে আমি বিবাহ দেব এমন কারো হাতে। তার হচ্ছে 7টা পাগলা ষাঁড় ছিল, বিশাল বড় বড় সিং, 7খানা ষাঁড়। তো মানে 7টি ষাঁড়কে যে একই দড়িতে বাঁধতে পারবে এমন বীরের হাতে আমি আমার কন্যাকে বিবাহ দেব। এবার কেউ তো বাঁধতে পারছে না, এক দড়িতে 7টি ষাঁড়কে বাঁধতে হবে, কেউ বাঁধতে পারলো না। পরবর্তীতে ভগবান গিয়ে সেই ষাঁড় একই দড়িতে 7টিকে বেঁধে ফেললেন। তো সেই বাঁধার ফলে কি হলো? এখানে তাদের এই নগ্নজিৎ কৌশল নরেশ বললেন, তার কন্যাকে তিনি বিবাহ করলেন সত্তা দেবীকে ভগবান বিবাহ করলেন। তো এই হলো 6ম বিবাহ। সুতকৃতি
এনার একটি কন্যা ছিল। এনার মনের বাসনা ছিল আমার একটি পুত্র হবে ভগবান শ্রীকৃষ্ণের মতো, আমার পুত্র হবে ভগবান শ্রীকৃষ্ণের মতো। কিন্তু এনার পুত্র হয়নি, এনার হয়েছিল একটি কন্যা। তো সেই জন্যে তিনি ওই পুত্র না হওয়াতে ভগবানকেই পুত্র রূপে বরণ করলেন। কিভাবে বলছেন, আমি আমার কন্যাকে দিয়ে ভগবানকে জামাই করে নিলেন, বললেন জামাইও তো পুত্রের মতোই। তো সেই জন্যে তিনি ভগবানকে নিজের জামাই করলেন। ভদ্রা, তার কন্যার নাম ছিল ভদ্রা। তো সেই ভদ্রাকে ভগবানের হাতে দিয়ে তিনি ভগবানকে নিজের জামাই পুত্র করে নিলেন। তো এই হলো সপ্তম বিবাহ। পরবর্তীতে লক্ষ্যভেদ করে তিনি লক্ষ্মণাকে বিবাহ করলেন। মদ্র দেশের কন্যা লক্ষ্মণা, তাকে তিনি বিবাহ করলেন। তো এইভাবে ভগবানের বিবাহ হলো আটটি বিবাহ হয়ে গেল। একটাও নিজের জন্য নাই, অন্যকে সাহায্য করার জন্য ভগবান বিবাহ করেছে। এই যে আটটি বিবাহ, ভগবান কিন্তু নিজের ইচ্ছায় বিবাহ করেননি, তাদের ইচ্ছাতে, অন্যের ইচ্ছাতে ভগবান বিবাহ করেছেন। নিজের ইচ্ছাতে ভগবান একটাও বিবাহ করেননি। এর পরবর্তীতে কি হয়েছে, এক অসুর ছিল, ভূমিপুত্র ভৌমাসুর বা নরকাসুর তার নাম। তো এই নরকাসুর, সে তার মনের বাসনা আমি রাস করব। চারিদিক থেকে সুন্দরী কন্যাদেরকে সব তুলে নিয়ে এসে তার কারাগারের মধ্যে তিনি বন্দী করে রেখেছেন। তো ভগবান সেই কন্যাদেরকে উদ্ধার করার জন্যে সভার যা গরুরারুঢ় প্রাগজ্যোতিষ্পুরম যজো। তো ভগবান সেই প্রাগজ্যোতিষপুরে গিয়েছিলেন, গিয়ে সেই নরকাসুর তাকে বধ করেছিলেন। নরকাসুরকে বধ করে তিনি তার যে কারাগারে তিনি যে কন্যাদেরকে বন্দী করে রেখেছিলেন তাদের সবাইকে উদ্ধার করলেন। এবার সেখানে কন্যা ছিল কতজন? 16,100 জন। 16,100 কন্যাকে কারাগারে বন্দী করে রেখেছে। তো সেই 16,100 কন্যাকে ভগবান এই নরকাসুরকে বধ করে তাদেরকে উদ্ধার করে ছেড়ে দিলেন, বললেন তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। তারা বললেন, প্রভু এখন আমরা আমাদের বাড়িতে কি করে যাব? এখন আমরা আমাদের বাড়িতে কি করে যাব? কেউ আমাদেরকে গ্রহণ করবে না, আমরা গিয়ে কি করব? আমরা এতদিন এই দুষ্টের কাছে ছিলাম, এখন আমাদেরকে কেউ গ্রহণ করবে না। তো এখন আমাদের ওই মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। ভগবান বললেন তোমাদের কোনো চিন্তা করতে হবে না, যার কেউ নেই তার আমি আছি। তো এই জন্যে ভগবান তাদেরকে প্রাণ রক্ষা করার জন্যে ভগবান তাদের সবাইকে একসাথে বিবাহ করলেন। তো এই হলো কত? 16,108টি ভগবানের বিবাহ। তো এই 16,008 জন পত্নী। এবার সন্তান কত হয়েছিল ভগবানের? ভগবানের সন্তান হয়েছিল 1,61,080 জন। মানে সবার 10টি করে পুত্র হয়েছিল আর একটি করে কন্যা হয়েছিল। এই হচ্ছে ভগবানের বংশ পরিচয়। তো এই বিশাল পরিবার নিয়ে ভগবান কোনোদিন টেনশনে ভোগেননি। আমরা 2-4 জন নিয়ে সংসারে কি অবস্থা হচ্ছে, আর ভগবান এই বিশাল পরিবার, কোনো ঝামেলা নেই, কোনো সংসারে কোনো ঝামেলা নেই, তার নিশ্চিন্তে একদম কাটিয়েছেন। তো এর থেকেই সেই যদু বংশ তৈরি হলো, বিশাল যদু বংশ। পরবর্তীতে সুখদেবজি বর্ণনা করছেন, একদিন ভগবান তার ওই নাতিদেরকে
নিয়ে বেড়াতে বেরিয়েছেন বিকালবেলা। তো নাতিরা সবাই এক মাঠে পাশে ভগবান একটি বটবৃক্ষের গায়ে হেলান দিয়ে বসে আছেন। তাদের বললেন, যাও তোমরা সবাই খেলা করো। তো ভগবান বসে বসে হেলান দিয়ে বিশ্রাম করছেন আর সবাই খেলা করছে। তো খেলা করতে করতে তাদের ওই বল এক কুয়োর মধ্যে গিয়ে পড়েছে। এবার সেই কুয়োর মধ্যে যেই বল তুলতে গেছে, তারা কি দেখলো, ছোট্ট ছোট্ট বালকরা, তারা দেখছে সেই কুয়োর মধ্যে বিশাল এক গিরগিটি। সঙ্গে সঙ্গে তারা ঠাকুর দাদাকে ডেকে এনেছে, দাদাজি শিগগিরই চলুন, কি একটা দেখা যাচ্ছে বিশাল বড় কুয়োর মধ্যে। তো ভগবান এসেছেন। এবার ভগবান এসে দেখছেন বিশাল এক গিরগিটি সেই কুয়োর মধ্যে পড়ে আছে। ভগবান জিজ্ঞাসা করলেন, কে তুমি? তো সেই গিরগিটি বলছে, নৃগ নাম নরেন্দ্রহম ইক্ষ্বাকুতনয় প্রভো দানীক্ষয়ামানেষু যদি তে কর্ণয় স্পৃশম। নৃগ নাম নরেন্দ্র হম ইক্ষ্বাকু তনয় প্রভু। ইক্ষ্বাকুর পুত্র, আমার নাম রাজা নৃগ আমি। তো তুমি গিরগিটি কি করে হলে? যে মহারাজ, আমি গিরগিটি হয়ে গেছি একটা ভুলের জন্য। কি ভুল? বলছেন আমি খুব দান করতাম। ভগবান বলছেন, কি দান করতে? তো তিনি বলছেন, প্রভু আমি যা দান করতাম সে বলে শেষ করা যাবে না। আমি এমন দান করতাম, সে দান বলে শেষ করা যাবে না। কেমন? কি বলছেন? যাবত্য শিকিতার ভূমে যাবত্য দিবিতারকা যাবত্য বর্ষধারশ্চ তাবতীরদোদাস্মগা। যাবত্য শিকিতার ভূমে যাবত্য দিবিতারকা যাবত্য বর্ষধারশ্চ তাবতীরদোদাস্মগা। কি বলছেন? যাবত্য শিকিতার ভূমে, বলছেন ওই ভূমিতে ধূলিকণা গুণে বলা সম্ভব? ধূলিকণা গোনা সম্ভব? কোনোদিন সম্ভব নয়। বলছেন যাবত্য শিকিতার ভূমে যাবত্য দিবি তারকা, আকাশের তারা গোনা সম্ভব? বলছেন প্রভু আকাশের তারাও যদি গুণে বলা সম্ভব হয়, কিন্তু আমি যে দান করেছি সে গুণে বলা সম্ভব নয়। কি দান করেছো? বলছেন পয়সিনী তরুণী শিলরূপা গুণ প্রপন্ন কপিলা হেম শৃঙ্গী নয়ার্জিতারৌপ্য খুরা সবৎসা। বলছেন প্রভু আমি গাভী দান করেছি। কতগুলো গাভী ও গুণে বলা সম্ভব নয়। তো ভগবান বলছেন হয়তো যা দান করেছো সব বুড়ো বৃদ্ধ গাভী দান করেছো, যা দুধ হয় না তাই দান করেছো। বলছেন না প্রভু, পয়স্বিনী তরুণী গাভী বাছুরি সহ দুগ্ধবতী গাভী দান করেছি। আর কি কপিলা হেম শৃঙ্গী, স্বর্ণ দিয়ে বাঁধানো তাদের সিং, এমন গাভী আমি দান করেছি। আর ভগবান বলছেন তাহলে তুমি হয়তো যে গাভী দান করেছো ফাঁকি দেওয়া পয়সা, সেই পয়সার গাভী কিনে তুমি সেই গাভী দান করেছো। মানে ফাঁকি দিয়ে পয়সা এনে সেই পয়সা দান করলে ওতে কোনো লাভ হবে না। তো তিনি বলছেন না প্রভু, কোনো ফাঁকি দেওয়া পয়সা দিয়ে গাভী কিনে আমি সেই গাভী দান করিনি। তাহলে ন্যায়ার্জিত, আমি পরিশ্রম করে অর্জন করে উপার্জন করে সেই অর্থ দিয়ে আমি গাভী এনে সেই গাভী দান করেছি। তাহলে তুমি গিরগিটি কি করে হলে? তুমি যদি এত দান করে থাকো তাহলে তুমি গিরগিটি কেন হলে? তখন বলছেন প্রভু আমি একটা ভুল করে ফেলেছিলাম। ছোট কি ভুল করে ফেলেছিলাম? বলছেন প্রভু আমি যে গাভী দান করছিলাম, তো সেই গাভী দান করতে করতে একদিন কি হয়েছে, অন্য একজনের গাভী আমার গাভীর মধ্যে চলে এসেছে। আসে না, গাভীরা অন্য গাভীর সাথে চলে যায়। তো তিনি তো সব গাভী দান করেন। তো বলছেন প্রভু আমার গাভীর মধ্যে অন্য ব্রাহ্মণ, এক ব্রাহ্মণের গাভী চলে এসেছে। তো
তো সেই গাভী আমি তো বুঝতে পারিনি আমার গাভী ভেবেই আমি অন্য আরেকজন ব্রাহ্মণকে দান করে দিয়েছি। এবার যখন দান করে দিয়েছি, সে যখন নিয়ে চলে যাচ্ছে, এবার যার গাভী সে এবার খুঁজতে খুঁজতে আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছে। সে দেখতে পেল যে সেই গাভী অন্য এক ব্রাহ্মণ নিয়ে চলে যাচ্ছেন। তখন সে বলছে, এই গাভী আমার, তুমি নিয়ে যাচ্ছ কেন? এবার যে নিয়ে যাচ্ছে সে বলছেন, আমাকে উনি দান করেছে, আমাকে উনি দান করেছে। উনি বলছেন যার গাভী, সে বলছে না এটি আমার গাভী। এই গন্ডগোল বেঁধে গেছে, এই গন্ডগোল বেঁধে গেছে। এবার কি হয়েছে, যাকে তিনি দান করেছেন, দান করা যাকে হয়ে গেছে, তাকে বলছেন আমার তো আমি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, তো আপনি এক কাজ করুন, এই গাভী, ইনি বলছেন ওনার গাভী, আপনি ওনাকে দিয়ে দিন, এর বিনিময়ে আমি আপনাকে 1,00,000 গাভী দান করব। মানে যাকে দান করেছেন তাকে বলছেন আপনি এই গাভী ওনাকে দিয়ে দিন, ওনার গাভী বলছে তো আপনি ওনাকে দিয়ে দিন, এই গাভীর বিনিময়ে আমি আপনাকে 1,00,000 গাভী দেব। কিন্তু তিনি বলছেন না, আমি এই গাভী ওনাকে দিতে পারবো না, আপনি আমাকে দান করেছেন, আমি এই গাভী চাই। ওই যে বলেছেন 1,00,000 গাভী দেব, এই জন্যে ইনি ভাবছেন এই গাভীর মধ্যে কি আছে তার ঠিক নেই, এই একটা গাভীর বিনিময়ে ইনি 1,00,000 গাভী দেবেন বলছে। এই জন্য ইনি বলছেন আমি এই গাভী দেব না, এই গাভী কিছুতেই ফেরত দেব না। এবার ওনাকে বলছেন তাহলে আপনি এক কাজ করুন, এর বিনিময়ে আপনি আপনাকে আমি 1,00,000 গাভী দিচ্ছি। উনি বলছেন না, আমার ওই গাভী চাই, আমার গাভী আমার চাই, ও 1,00,000 গাভী আমার দরকার নেই। এই হয়ে গিয়েছিল গন্ডগোল। এই গন্ডগোলে দুইজনাই চলে গেছে, দানের জিনিস সে নিয়ে চলে গেছে, যার গাভী সেও চলে গেছে। তো এই অপরাধের জন্য পরবর্তীতে রাজা নৃপ যখন মৃত্যুবরণ করেছেন, জমালয়ে গিয়ে তার যখন বিচার হলো, বিচারে বললেন মহারাজ আপনার তো অনেক পুণ্য আছে, তবে সামান্য একটু পাপও আপনার আছে, তো কোন ফল আপনি ভোগ করবেন? তখন ইনি বললেন তাহলে ওই অল্প পাপ যেটা আছে ওটা আগে ভোগ করে নি, তারপরে আমি পুণ্য ভোগ করব। তো সেই পাপের ফলে আমি গিরগিটি হয়েছি, কিন্তু প্রভু আজ আমি আপনাকে দর্শন করলাম, আর আপনাকে দর্শন করে আমি সেই গিরগিটি যোনি থেকে মুক্ত হয়ে তিনি ভগবত ধাম গমন করলেন। ভগবানকে দর্শন করে তিনি ভগবত ধাম গমন করলেন সেই অপরাধ থেকে মুক্ত হয়ে। তো পরবর্তীতে সুখদেবজি বর্ণনা করছেন, বলরামজি একদিন কৃষ্ণকে বলছেন কৃষ্ণ চল, আমরা অনেকদিন হয়ে গেছে বৃন্দাবন থেকে চলে এসেছি, মথুরা থেকে, তো চল আমরা বৃন্দাবনে যাই, ঘুরে আসি, বৃন্দাবন মথুরাতে ঘুরে আসি। তো ভগবান বললেন না আমি এখন যাব না। তো বলরামজি এলেন মথুরাতে। দৌমাসৌ তত্র চাবৎসি মধুমাধবমেব চ। তো ভগবান বৃন্দাবনে এসেছিলেন বলরামজি বৃন্দাবনে এসেছিলেন 2 মাসের জন্য, মধু আর মাধব মাস, চৈত্র আর বৈশাখ মাসে 2 মাসে তিনি বৃন্দাবনে এসেছিলেন। পরবর্তীতে পাণ্ডবরা ভগবানকে সংবাদ পাঠালেন একবার। কিসের জন্য? ভগবানকে সংবাদ পাঠিয়েছেন পাণ্ডবরা তারা রাজসূহ যজ্ঞ করবেন, তাই রাজসূহ যজ্ঞ করার জন্য পাণ্ডবরা, পঞ্চপাণ্ডব ভগবানকে সংবাদ পাঠিয়েছেন। ভগবান এলেন দ্বারিকা থেকে। তো ভগবান জিজ্ঞাসা করলেন রাজসূহ যজ্ঞ করতে গেলে চারিদিকে সমস্ত রাজারা যখন বশ্যতা স্বীকার করে নেবে তখনই কেউ রাজসূহ যজ্ঞ করতে পারে। তো ভগবান জিজ্ঞাসা করলেন তোমাদের সাথে সবাই তোমাদেরকে মেনে নিয়েছে, কেউ তোমাদের প্রতিপক্ষ নেই তো? তো পাণ্ডবরা বললেন
কেশব আছে তো একজন, সবাই মেনে নিয়েছে, পাণ্ডবদেরকে সবাই মেনে নিয়েছে, কিন্তু একজনা মেনে নেননি। তিনি কে? তিনি হচ্ছেন জরাসন্ধ। তো ভগবান বললেন জরাসন্ধকে তাহলে আগে পরাজিত করতে হবে। জরাসন্ধকে বধ না করে রাজসূয় যজ্ঞ করা যাবে না, মানে তাদের সাথে লড়ার মতো যখন কেউ না থাকবে তখনই রাজসূয় যজ্ঞ করা যায়। তো এই জন্যে বললেন তাহলে একজন যদি থাকে তাহলে তাকে আগে পরাজিত করতে হবে, তারপর তোমরা রাজসূয় যজ্ঞ করতে পারবে। তো এই কথা মতো তাহলে সেই জরাসন্ধকে কে যাবে যুদ্ধে পরাজয় করতে, মানে যুদ্ধে হারাতে কে যাবে? তো ভগবান ধর্মরাজকে বললেন যে তুমি আমার সাথে ভীম আর অর্জুনকে দাও, আমি ভীম আর অর্জুনকে নিয়ে জরাসন্ধকে হারিয়ে আসছি বা জরাসন্ধকে বধ করে আসবো। তো এই কথা মতো ভগবান এসেছেন অর্জুন আর ভীমকে নিয়ে। তিনজনাই ব্রাহ্মণের রূপ ধারণ করেছেন। জরাসন্ধ খুব ব্রাহ্মণ ভক্ত, তো এই জন্যে এনারা তিনজন ব্রাহ্মণের রূপ ধারণ করেছেন। ব্রাহ্মণের রূপ ধারণ করে জরাসন্ধের কাছে এসে উপস্থিত। যুদ্ধম ন দেহি রাজেন্দ্র দ্বন্দ্ব যদি মন্যসে যুদ্ধার্থিন বয়ম প্রাপ্য রাজন্যকাংশনঃ ভিক্ষাম দেহি, মানে ভিক্ষা দাও বলে তিনজন ব্রাহ্মণ গিয়ে জরাসন্ধের কাছে ভিক্ষা চেয়েছেন, ভিক্ষাম দেহি বলে। তো জরাসন্ধ বলছেন কি ভিক্ষা দেব আপনাদের, বলুন যা চাইবেন আমি সেই ভিক্ষা আপনাদেরকে দান করব। তখন এনারা তিনজন ভগবান বলছেন, কি বলছেন? যুদ্ধম ন দেহি রাজেন্দ্র দ্বন্দ্বস যদি মন্যসে, বলছেন অন্য কোনো ভিক্ষা আমরা চাই না, অন্য কোনো ভিক্ষা আমরা চাই না। আপনি যদি ভিক্ষা দিতে চান আপনি আমাদেরকে যুদ্ধের ভিক্ষা দিন, আমাদের সাথে আপনি যুদ্ধ করুন। জরাসন্ধ বলছে আপনারা ব্রাহ্মণ, আমার সাথে কি যুদ্ধ করবেন? আমার সাথে আপনারা কেউ পারবেন না যুদ্ধ করে, আপনারা কি জন্য যুদ্ধ করবেন? আপনারা ব্রাহ্মণ, আপনারা পারেন আমার সাথে? জরাসন্ধ এই কথা শ্রবণ করে ভগবানের মুখের দিকে তাকাচ্ছে, ভগবানের মুখের দিকে তাকিয়ে বলছে তোমাকে যেন চেনা চেনা মনে হচ্ছে, আগে যেন কোথাও দেখেছি মনে হচ্ছে, তোমাকে যেন আগে কোথাও দেখেছি মনে হচ্ছে, তুমি কে বলো তো? ভগবানকে জিজ্ঞাসা করছেন জরাসন্ধ। চিনতে পারছেন না, কারণ ব্রাহ্মণের রূপ ধারণ করে গেছে, এই জন্য চিনতে পারছেন না। জরাসন্ধ বলছেন তোমাকে তো দেখে চেনা চেনা মনে হচ্ছে, তুমি কে? তোমাকে কোথায় দেখেছি, তোমার পরিচয় দাও তো। তখন ভগবান কি বলছেন? অসৌ বৃকোদরঃ পার্থর্ষ ভ্রাতার্জুন অয়ম অনয়োর মাতুলেয়ম ইয়ম কৃষ্ণম জানিহি তে রিপুম। কি বলছেন? অসৌ বৃকোদরঃ পার্থর্ষ ভ্রাতার অর্জুন। এই যে দুইজন দেখতে পাচ্ছ, একজন ভীম আর একজন অর্জুন। আর তুমি কে? আমি এদের মামাতো ভাই। এদের মামাতো ভাই, অত কোথা থেকে চিন্তা করবো, তোমার পরিচয় বলো কি? তখন ভগবান বলছেন কৃষ্ণম জানিহি তে রিপুম, আমি কৃষ্ণ তোমার পুরানো শত্রু, আমি তোমার পুরানো শত্রু। এই কথা যেই বলেছেন জরাসন্ধ বলছে ও এবার বুঝতে পেরেছি, তো তোদের এত আশা হয়েছে আমার সাথে যুদ্ধ করার, তোরা কেউ আমার সাথে যুদ্ধ করতে পারবি না। কি বলছেন? নোত্তয়া ভীরুনা ইয়ৎস যুধি বিক্লব চেতস মথুরায়াম সপুরীম ত্যক্ত্বা সমুদ্রম শরণম গতঃ।
বলছেন তুই আমার কাছে হেরে গিয়ে, 18 বারের বার ভগবান হেরে গিয়েছে, গিয়ে বলছেন আমার ভয়ে চলে গেছি সেই দুয়ারিকাতে, জলের মাঝখানে, সমুদ্রের মাঝখানে গিয়ে বাস করিস, আর এখন এসেছিস আমার সাথে যুদ্ধ করতে? তোর এত বড় সাহস, তুই আমার সাথে যুদ্ধ করতে পারবি না? আর তোর লজ্জা করছে না? হেরে চলে গেলি পালিয়ে রণছোড়, ভগবানের নাম হলো সেখান থেকে, রণক্ষেত্র ছেড়ে পালিয়ে গেছে, তাই ভগবানের নাম হলো রণছোড়। তো বলছে সেদিন পালিয়ে চলে গেলি আর আজকে এসেছিস যুদ্ধ করতে, তোর লজ্জা করছে না? তো জরাসন্ধ বলছেন যে তুই তো, তোর সাথে যুদ্ধ আমি করবই না, কারণ তুই যুদ্ধ করার যোগ্য না। তাহলে আর এই যে অর্জুন, বলছেন অর্জুন নো ভবেদ যোদ্ধা, অর্জুনের গায়ে কিছু নেই রোগা, এ কি যুদ্ধ করবে? এ কোনো যোদ্ধার মধ্যেই পড়ে না। তারপর কি বলছেন? ভীম তুল্য বলৌ মম, বলছেন এই ভীম আমার সমকক্ষ হতে পারে, তো আমি ভীমের সাথে যুদ্ধ করতে পারি। এই কথা যেই বলেছে, ভীমের তো বুকটা ফুলে গেছে যে ওরা দুইজন হেরে গেল, আমাকে বীর বলছে। আমি ওদের দুইজনের থেকে, কৃষ্ণ অর্জুনের থেকেও আমি মহাবীর, জরাসন্ধ আমার সাথে যুদ্ধ করবে। তো এই জন্যে তো ওনার বুকটা ফুলে গেছে অহংকারে, মানে আমার মতো বীর, তাহলে এরা আমার থেকেও অনেক ছোট। তো ভগবান তো সব বুঝতে পারছেন, ঠিক আছে দেখো তোমার কত শক্তি আছে। তো এবার ওই ভীমের সাথে যুদ্ধ শুরু হলো। তো ভীমের সাথে যুদ্ধ হচ্ছে, 27 দিন হয়ে গেছে। 27 দিনের দিন রাত্রিতে ভীম কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ আমাকে যদি বাঁচাতে চাস, এক্ষুনি রাত্রি এখান থেকে পালিয়ে চল, এক্ষুনি পালিয়ে চল, আমি আর বাঁচবো না। তোরা তো সবাই নিশ্চিন্তে আমাকে একা লড়িয়ে দিয়ে, তোরা তো সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছিস, আমার তো ঘুমই আসছে না, সারা শরীর যন্ত্রণা করছে। 27 দিন ধরে মার খেয়ে খেয়ে আমার প্রাণটা বেরিয়ে যেতে বসেছে। আগামীকাল যদি আমার যুদ্ধ করতে হয় জরাসন্ধের সাথে, আমি আর আগামীকাল বাঁচবো না, আগামীকাল বাঁচবো না। আমাকে যদি বাঁচাতে চাস তো এখান থেকে নিয়ে চল। ভগবান বলছে এইবার ঠিক হয়েছে, এতদিন পরে বুঝেছে ভীম যে আমি কতটা বড় বীর। তো ভগবান বললেন যে দেখো তুমি কোনো চিন্তা করো না, কালকে যুদ্ধ করবে, তবে যুদ্ধ করার সময় তুমি আমার দিকে একটুখানি লক্ষ্য রেখে যুদ্ধ করবে। তো এইবার ভগবান ও ভীমের গায়ে হাত বুলিয়ে দিলেন, সমস্ত ব্যথা যন্ত্রণা সব চলে গেল। পরের দিন সকালবেলা যুদ্ধ শুরু হলো। এবার সেই যুদ্ধে ভগবান কি করলেন, যখন দেখলেন আর ভীম পারছেন না, তখন ভগবান ওই একটি পাতা নিয়ে চিড়ে ফেলে দিলেন। এবার ভীম এই ইশারা দেখে জরাসন্ধকে 2 পা ধরে একদম চিড়ে 2 খণ্ড করে 2 দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার পিছন দিকে মানে ফেলে দিয়েই ভাবছে আমি জয়লাভ করে গেছি। এবার তো লাফালাফি শুরু করে দিয়েছে। এদিকে লাফালাফি করতে করতে পিছন দিক থেকে এসে আবার জরাসন্ধ আক্রমণ করেছে। ভীম পেছন ফিরে দিকে তো অবাক, একে তো আমি 2 খণ্ড করে 2 দিকে চিড়ে ফেলে দিয়েছি। পুনরায় ভগবান ইশারা করে দেখিয়ে দিলেন কি, মানে প্রথমে ভালো করে দেখেনি, ওই পাতা চিড়ে ফেলে দিয়েছে এটুকু দেখেছে, কিন্তু ভগবান পুনরায় আবার দ্বিতীয়বার ওই পাতা চিড়ে মানে 2 খণ্ড 2 দিকে ফেলে দেওয়ার কথা বলেছে। তো এবার ইশারা বুঝতে পেরে এবার ওই উল্টো করে 2 দিকে 2 খণ্ড ফেলে দিয়েছে। তখন আর সে পুনরায় জীবিত হলো না, এখানে জরাসন্ধ বধ হয়ে গেল। এই জরাসন্ধের জন্ম হয়েছিল এই 2 খণ্ড হয়ে, 2 খণ্ড হয়ে জন্মগ্রহণ করেছিল জরাসন্ধ। কেন বলছে, রাজা বৃহদ্রত তার 2 পত্নী, তার কোনো সন্তান ছিল না। তো এক ঋষির কাছে তিনি গিয়ে বলেছিলেন, তো সেই ঋষি তাকে একটি ফল দিয়েছিল, বললেন যাও তুমি এই ফল নিয়ে তোমার পত্নীকে খাইয়ে দেবে, তোমার পত্নী গর্ভবতী হবে। এবার রাজাকে একটি ফল দিয়েছে ঋষি, বাড়িতে এসে 2 পত্নী, একটা ফলে 2 পত্নী কি করে হবে? তো সেই জন্যে ওই একটি ফল 2 খণ্ড করেছে, করে 2 জনা খেয়েছে। খাওয়ার ফলে কি হয়েছে, ওই 2 জনার অর্ধেক করে সন্তান হয়েছে, একদম এখান থেকে অর্ধেক।
অর্ধেক সন্তান হয়েছে, দুইজনা। এই দেখে সেই সন্তান বনের মধ্যে ফেলে দিয়ে এলো। পরবর্তীতে ওই জরা নামের এক রাক্ষসী, সে এই দুই খণ্ড নিয়ে ওই একসাথে জোড়া লাগিয়ে দিয়েছিল, আর যেই জোড়া লাগিয়ে দিয়েছে সে জীবিত হয়ে গেছে। তো এইভাবে জরাসন্ধের জন্ম হয়েছিল। পরবর্তীতে এবার জরাসন্ধ বধ করে ফিরে এলেন রাজসূহ যজ্ঞ প্রারম্ভ করার জন্য। তো এবার রাজসূহ যজ্ঞ হবে, তার জন্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো রাজসূহ যজ্ঞে কাকে কোন দায়িত্ব দেওয়া হবে, কে কোন দায়িত্ব গ্রহণ করবে, তো ভগবান জানেন। এবার ভগবান ঠিক করছেন কে কোন দায়িত্ব, কোন কাজের দায়িত্ব। বিশাল যজ্ঞ, মানে সমস্ত দেশের রাজারা সবাই সেখানে এসেছে। তো কাজের লোকের প্রয়োজন, কে কোন কাজ করবে। এবার ভগবান সব জানেন, তিনি সর্বজ্ঞ, তিনি অভিজ্ঞ, কার মধ্যে কোন গুণ তিনি দিয়ে পাঠিয়েছেন তিনি সব জানেন। তো এই জন্যে ভগবান সবাইকে দায়িত্ব দিচ্ছেন কাজের। কিভাবে, মানে যার মধ্যে যে গুণ আছে তাকে তিনি সেই কাজের দায়িত্ব দিচ্ছেন। ভগবান সবাইকে একটা না একটা গুণ দিয়েই পাঠিয়েছে, সবার মধ্যে একটা না একটা গুণ আছেই আছে। আমরা জানতে পারি না, কারোর মধ্যে চাপা পড়ে আছে, কারোর মধ্যে বিকাশ ঘটেছে। গুণ তিনি সবার মধ্যে একটা দিয়ে তাই পাঠিয়েছেন, এমনি এমনি কাউকে পাঠাননি। যে খুঁজে না পেয়েছে পড়ে আছে ওইভাবে, প্রকাশ ঘটেনি গুণের। কিন্তু ভগবান সবাইকে একটা না একটা করে গুণ তিনি দিয়েইছে, এমনি এমনি খালি হাতে কাউকে তিনি পাঠাননি। এবার আমি যদি আমার গুণ না খুঁজে পাই সে আমারই দোষ। তো ভগবান তিনি সব জানেন কার মধ্যে কোন গুণ আছে। তো সেই জন্যে ভগবান কি করলেন, কি বলছেন, ভীম মহাসনাধ্যক্ষ ধনাধ্যক্ষ সুযোধন সহদেবস্তু পূজায়ং নকুল দ্রব্য সাধনে গুরু শুশ্রূষণে জিষ্ণু কৃষ্ণ পাদব্জ জলে। কি বলছেন, ভীম, ভীম মহাসনাধ্যক্ষ, মানে ভীমের দায়িত্ব কি দেওয়া হলো, মানে কোষাধ্যক্ষের দায়িত্ব, মানে ভোজন করানোর দায়িত্ব, ভোজনের সামগ্রী দেওয়ার দায়িত্ব। কারণ ভীম খেতে ভালোবাসে, এই জন্য ভীম কাউকে অল্প করে খেতে দেবে না, ভীম প্রচুর খাওয়ার লাগে তার। তো এই জন্য যে বেশি খায় তার উপরে খাওয়ানোর দায়িত্ব দিয়েছে। কারণ যে বেশি খায় সে সবাইকেই বেশি বেশি দেবে, এই জন্যে ভীমের উপরে দিয়েছে খাওয়ানোর দায়িত্ব। কোষাগারের, মানে কোষাগারের জিনিস ভীম বেশি বেশি করে দেবে, কারণ ভীমের অনেক লাগে, এই জন্যে তাকে দিয়েছে কোষাগারের দায়িত্ব। আর কি বলছেন, ধনাধ্যক্ষ সুদুর্যোধন, মানে ধনাধ্যক্ষ দুর্যোধন, মানে দুর্যোধনের হাতে দিয়েছেন। দুর্যোধন তো পাণ্ডবদেরকে সহ্যই করতে পারে না, হিংসা করেন। আর সেই দুর্যোধনকে দিয়েছেন ভগবান অর্থের দায়িত্ব, মানে কোথায় কোন অর্থ খরচ হবে সব দুর্যোধনের হাতে, মানে সেক্রেটারি করে দিয়েছে, সব অর্থ দুর্যোধনের হাতে। দুর্যোধন সবাইকে অর্থ দান করবে, মানে যার যা লাগবে, এই আমার এই বাজার করতে যেতে হবে টাকা দাও, এই আমার এই বাজার করতে যেতে হবে টাকা দাও। তো সেই ভার সব দুর্যোধনের হাতে দিয়েছেন। কেন, এর মধ্যেও কারণ আছে, ভগবান জানেন, দুর্যোধন নিজে জানেন না। দুর্যোধনের মধ্যে যে কি গুণ আছে আমাদের মধ্যেও আমরা সবাই জানি না, যে আমার মধ্যে ভগবান কোন গুণ দিয়ে পাঠিয়েছেন। ভগবান জানেন কার মধ্যে কোন গুণ আছে। তো ভগবান জানেন দুর্যোধনের মধ্যে কোন গুণ আছে। দুর্যোধনের মধ্যে এমন একটি গুণ আছে, দুর্যোধন যে অর্থে স্পর্শ করবে সেই অর্থ কোনোদিন কম পড়বে না। এই জন্য দুর্যোধনের হাতে ভার দিয়েছে। বলছেন দুর্যোধনকে এই ভার দেওয়ার জন্য কি হলো, যাকে 50 টাকা দেওয়ার দরকার এর আবার হাত মোটা, খুব 50 টাকা চাইলে 500 টাকা দিয়ে দেয়। এই জন্যে দুর্যোধন কি করে, ভগবান দুর্যোধনকে এই অর্থের দায়িত্ব সব দুর্যোধনের হাতে দিয়েছে। কেউ 50 টাকা চেয়েছে তো দুর্যোধন তাকে 500 টাকা দিয়ে দিয়েছে। আর এর যে প্রভাব, মানে এর মধ্যে যে শক্তি ছিল, সেই শক্তিতে কি হয়েছে, বলছেন অর্থ তো সে সবাইকে দিয়েছে,
কিন্তু তার একটি গুণ ছিল, যে সে যে অর্থে হাত দেবে সেই অর্থ কোনোদিন কম পড়বে না, সেই অর্থ কোনোদিন কম পড়বে না, আরো বেশি হবে। এই জন্যে পাণ্ডবদের অর্থ দান তো করেইছে, 50 টাকার জায়গায় 500 টাকা, 500 টাকার জায়গায় 5000 টাকা দিয়েছে সব। কিন্তু কি হয়েছে, দেওয়ার পরেও এদের অর্থ একটিও কম পড়েনি, আরো বেশি হয়েছে। দুর্যোধনের মধ্যে এই গুণ ছিল, এই জন্য ভগবান তাকে ওই দায়িত্ব দিয়েছেন। আর অর্জুনকে দিয়েছেন কি বলছেন, অর্জুনকে তিনি দায়িত্ব দিয়েছেন গুরুজনদের সেবা পূজা, যারা আসবে তাদের সেবা পূজার দায়িত্ব তিনি অর্জুনকে দিয়েছেন। আর সে ভোজনের পরে ভোজন দক্ষিণা দিতে হয়, ভোজন দক্ষিণার ভার দেওয়ার দায়িত্ব দিয়েছেন তিনি কর্ণের হাতে। দানবীর কর্ণ ও কাউকে কম করে দেবে না, কাউকে কম করে দেবে না, তাতে কারোর বদনামও হবে না, এই জন্য ও বেশি বেশি করে দেবে। দানবীর, দান করতে জানে, এই জন্য তার হাতে তিনি ওই দক্ষিণা দেওয়ার দায়িত্ব দিয়েছেন। তো এইভাবে তিনি সবাইকে সমস্ত কাজ ভাগ করে দিয়েছেন। আর ভগবান কোন দায়িত্ব নিয়েছেন, সব দায়িত্ব দেওয়ার শেষে সব কাজ ভাগ করে দিয়েছেন। দেওয়ার পরে কি বলছেন, কৃষ্ণ পাদ বনে জনে, যত যারা সেখানে আসবে, যত সাধু সন্ত রাজারা যত জন আসবে, সবার চরণ ধোয়ার জন্য ভগবান গেটের মুখে জল নিয়ে বসে আছে। সবার চরণ ধৌত করার দায়িত্ব ভগবান নিয়েছেন। তো এইভাবে রাজসূহ যজ্ঞের সমস্ত ব্যবস্থা ভগবান করে দিলেন, কে কি কাজ করবে। পরবর্তীতে এবার একটি সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা দেখা দিয়েছে বলছে, রাজসূহ যজ্ঞ শুরুর আগে প্রথম পূজা কার হবে, প্রথম পূজা কার হবে? সেখানে ছিল ওই জরাসন্ধের পুত্র সহদেব। যখন জিজ্ঞাসা করা হলো সভায় যে পূজা, প্রথম পূজা কার হবে, তখন সহদেব উঠে বলছেন, কি বলছেন, অর্হতি অচ্যুত শ্রেষ্ঠ ভগবান সত্যতাম পতি, এষ বৈ দেবতা সর্বদেশ কাল ধনাদয়। অর্হতি অচ্যুত শ্রেষ্ঠ ভগবান সত্যতাম পতি, এষ বৈ দেবতা সর্বদেশ কাল ধনাদয়। বলছেন এখানে একমাত্র শ্রেষ্ঠ কে আছে, একমাত্র শ্রেষ্ঠ আছেন অচ্যুত শ্রেষ্ঠ। অচ্যুত ভগবান কে নাম দিয়েছিল, কামদেব ভগবানকে। তো সেই ভগবান বলছেন এখানে একমাত্রই অচ্যুতই শ্রেষ্ঠ। এখানে যত রাজারা আছে সবার মধ্যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই শ্রেষ্ঠ। তো তার প্রথম পূজা হবে। আর এই কথা যেই বলেছে, সেখানে শিশুপালও ছিল। শিশুপাল উঠে দাঁড়িয়েছে। শিশুপাল বলছেন, এষ দ্রুতয় কাল ইতি সত্যবতী শ্রুতি, বৃদ্ধ নাম পিয়দ বুদ্ধির বল বাল বাক্যর নিরিদ্যতে। সহদেব যখন উঠে বলেছেন ভগবানের কথা, পিতামহ ভীষ্মদেব সেখানে ছিল। ভীষ্মদেব উঠে বলছেন আমি সমর্থন করলাম, সহদেব যে কথা বলেছে এই কথাতে আমি সমর্থন করলাম। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই প্রথম পূজার যোগ্য। আর যেই পিতামহ ভীষ্ম বলেছেন, শিশুপাল উঠে দাঁড়িয়ে বলছেন, দেখো দেখো, এক ছোট্ট বালক যে বলল সহদেব, এর এখনো বয়স হয়নি, এ ছোট্ট বালক। আর এই যে বৃদ্ধ একজন, বলছেন একজন বালক আর একজন বৃদ্ধ, এদের কথা কোনোদিন মেনে নেওয়া যায়? একজন বালক, তার কি বুদ্ধি আছে, 10-12 বছর বয়স, একজন বালক, আর একজন বুড়ো হয়ে গেছে ভীষ্মদেব। তুই এদের কথা মতো কি জন্যে কৃষ্ণকে প্রথম পূজা করা হবে? এই দুইজনের কথা মতো কি জন্যে প্রথম পূজা করা হবে? এই দুইজনের কথা মতো ধর্মরাজ পূজা করতে গিয়ে উপস্থিত হয়েছেন, পূজা করতে।
আর শিশুপাল কিছুতেই সহ্য করতে পারছেন না, বলছেন এর মধ্যে কোন গুণ আছে যে এর পূজা হবে প্রথমে? কেন? বলছেন সারা জীবন চুরি করেছে। বৃন্দাবনে যখন ছিল তখন ঘরে ঘরে মাখন চুরি করে বেরিয়েছে, সারা ঘরে ঘরে চুরি করেছে। তারপরে যখন একটু বড় হলো, আমি বিবাহ করতে গেলাম, বিবাহ করতে পারিনি, এর জন্য কন্যাকে চুরি করে নিয়ে এলো। তো এর মতো একটা চোর, এর পূজা কি জন্য প্রথমে হবে? তার জন্ম কোথায় হলো? তার বাবা মায়ের কোনো ঠিক নেই। বাবা মায়ের কোনো ঠিক আছে? কেউ বলে বসুদেব, তো কেউ বলে নন্দ মহারাজ। কেউ বলতে পারবে না যে ওর বাবাকে বা ওর মাকে। যার বাবা মায়ের ঠিক নেই, যার জন্মের ঠিক নেই, যার জন্ম হয়েছে কারাগারের মধ্যে। ভালো মানুষের জন্ম কোনোদিন জেলখানায় হয়? ভালো মানুষের জন্ম কোনোদিন জেলখানায় হয়? শিশুপাল বলছেন, এবার চারিদিকে রাজারা তো সব উঠে দাঁড়িয়েছে। শিশুপালের পক্ষে যারা আছে তারা তো উঠে দাঁড়িয়ে বলছে, ঠিক বলেছেন, ঠিক বলেছেন আপনি, আপনার কথায় আমরা সমর্থন করছি। এবার ভগবান দেখছেন এদিকে পাণ্ডবদের পক্ষে যারা, তারা উঠে দাঁড়িয়ে বলছে, কি এত বড় সাহস, এত বড় কথা বলে। ভগবান দেখলেন এ তো বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, কারণ সেখানে সমস্ত রাজারা সবাই আছে। আর এই অবস্থায় ভগবান দেখছেন অবস্থা তো খুব খারাপ। ভগবান বললেন, তোমরা সবাই শান্ত হও। পাণ্ডবদের আগে বললেন, তোমরা সবাই শান্ত হও, কোনো কথা বলো না। শিশুপাল ওদিকে গালির পর গালি দিয়ে যাচ্ছে, ভগবান কোনো কথা বলছেন না। এদিকে ভগবান ঠান্ডা মাথায় চুপচাপ বসে আছেন। শিশুপাল গালি দিয়ে যাচ্ছেন, ভগবান কি করছেন? ভগবান গুনে যাচ্ছেন শিশুপাল কতগুলো গালি দিচ্ছে। কারণ মাকে কথা দিয়ে রেখেছে, শিশুপালের মাকে কথা তিনি দিয়ে রেখেছে, পিসিমাকে, যে তোমার ছেলের শত গালি আমি সহ্য করব, কিন্তু তার বেশি হয়ে গেলে কিন্তু আর আমি সহ্য করব না। তো ভগবান এই জন্য মাথা ঠান্ডা করে গুনে গুনে যাচ্ছেন শিশুপাল কয়টি গালি দিচ্ছে। এবার যখন শিশুপাল একের পর এক গালি দিয়ে যাচ্ছে, তার তো কোনো হিসাব নেই, সে ওইভাবে গড় হিসাবে গালি দিয়ে চলেছেন। যেই ভগবান গুনতে গুনতে দেখলেন যে 100 পূর্ণ হয়ে গেছে, ভগবান তখন সাবধান বলে উঠে দাঁড়িয়েছেন। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র আবির্ভূত হয়ে গেছে। ভগবান যেই শিশুপাল সাবধান বলে দাঁড়িয়ে উঠেছেন, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র সেখানে আবির্ভূত হয়েছে। সুদর্শন চক্র গিয়ে শিরক্ষরামকে চক্রেণ যাহারা প্রতিতম হইব, শিশুপালের শিরচ্ছেদ হয়ে গেল। সমস্ত রাজারা সব চুপ, আর কেউ কোনো কথা বলছে না। সব বয়স শুকিয়ে গেছে, সেখানে সব গুটিয়ে গেছে, কেউ আর কোনো টু শব্দ করছে না। সেখানে এমন অবস্থা হয়েছে, মানে সেই সবার মধ্যে কথা বলতে বলতে এইভাবে যে শিশুপালের শিরচ্ছেদ হয়ে যাবে কেউ ভাবতে পারেনি। শিশুপালের যেই শিরচ্ছেদ হয়ে গেছে, সবাই একদম সভা সম্পূর্ণ শান্ত, কোনো শব্দ নেই। এবার শিশুপালের পক্ষের যারা রাজারা ছিল তারা তো সব আস্তে আস্তে বসে পড়েছে, ভাই বস, বেশি বেলাইন হলে আমাদেরও এই গতি হতে পারে। এই জন্য ভয়ে তারা সব চুপচাপ বসে পড়েছে, কেউ আর কোনো কথা বললেন না। তো এই মানে সহনশীলতা, সহনশীলতারও একটি সীমা আছে। তো ভগবান সেই সহনশীলতাও দেখিয়েছেন, সহনশীলতাও তিনি দেখিয়েছেন। তাই বলে এই না যে আমি আক্রমণ করতে জানি না, সেটাও তিনি দেখিয়েছেন। আমাদের দেশেরও একই অবস্থা। আমাদের দিকে দেখুন, আমরা এত সহনশীল হয়ে গেছি। আমাদের এই সনাতন ধর্ম নিয়ে, আমাদের হিন্দু ধর্ম নিয়ে কত মানুষ কত কথা বলছে, আমাদের ধর্ম নিয়ে কত উল্টো পাল্টা কত কিছু সবাই বলছে, আমরা কোনো প্রতিবাদ করি না। আমাদের ধর্ম নিয়ে কেউ যদি কিছু বলে আমরা কোনো প্রতিবাদ করি না, আমরা সব ঘুমিয়ে আছি, আমরা কোনো কথা বলি না। কিন্তু অন্য ধর্মে একটুখানি কথা বলে দেখুন তিনি, একদম জ্যান্ত পিটিয়ে আগুনে পুড়িয়ে মেরে দিচ্ছে অন্য ধর্মে। কিন্তু আমাদেরও অবস্থা এমন হয়েছে, সবাই ওই বেশি সহ্য করলে সবাই ভাবে দুর্বল, বেশি সহ্য করলে সবাই ভাবে দুর্বল। এই জন্যে তার জন্যে একটুখানি
রুখে দাঁড়াতে হবে, কারণ আমাদের শিক্ষা নিতে হবে। আমরা যে দেব দেবীর পূজা করি, আমরা শুধু পূজাই করি, কোনো শিক্ষা নিই না এখান থেকে। আমরা দেব দেবীর কাছ থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না, শুধু পূজা করে যাই। আমাদের যত দেব দেবী আছে, আমাদের যত দেব দেবী আছে, সবার হাতে দেখবেন কি আছে? সবার হাতে অস্ত্র আছে। বাবার মাথায় শুধু জল ঢাললে হবে না, বাবার মাথায় শুধু জল ঢাললে হবে না, বাবার হাতেও ত্রিশূল আছে, ওটাও দেখতে হবে। ওদিকে শুধু জল ঢেলে বাড়ি চলে এলাম, ওটা দেখলে হবে না, বাবার হাতে ত্রিশূলও আছে। উল্টো পাল্টা করলেই সঙ্গে সঙ্গে ত্রিশূল দিয়ে তিনি একদম নামিয়ে দেবেন। দেবী দুর্গার হাতে দেখুন তো কত অস্ত্র আছে, মায়ের হাতে খড়গ আছে, আমাদের সমস্ত দেব দেবীর হাতে সবার হাতে অস্ত্র আছে। তো এই জন্য আমাদেরও শুধু দেব দেবীর পূজা করলে হবে না, ওখান থেকেও শিক্ষা নিতে হবে। ভগবান শুধু বাঁশি বাজাননি, চক্রও ধরেছেন, সহ্যও করেছেন, গালিও সহ্য করেছেন, তবে তার একটা সীমা আছে। তো 100 গালি তিনি সহ্য করেছেন, তারপর তিনি দেখিয়ে দিয়েছেন যে আমি দুর্বল না। তো তেমন আমাদেরও জাগতে হবে, না হলে আমাদেরও সবাই ওই অপমান করে যাচ্ছে, অপমানের পর অপমান করে যাচ্ছে। আমরা সব সহ্য করে চলেছি, আমরা সব সহ্য করে চলেছি। আর এর জন্য বেশি সহ্য করলে সবাই ভাবে দুর্বল, এরা কোনো কিছু করতে পারে না। আর এই জন্যই অন্য ধর্মের মানুষরা সবাই আমাদের ধর্মকে নিয়ে নানান রকমের কথা বলে, আমাদের জন্যই। আমরা কোনো প্রতিবাদ করি না তার জন্যে, কিন্তু আমরা শিক্ষা নিই না, আমরা দেব দেবীর শুধু পূজাই করে যাই। আমাদের সমস্ত দেব দেবী তারা সবাই অস্ত্র ধরে রেখেছেন। ভগবান রামচন্দ্র তিনি বনে গেছেন, খালি হাতে গেছেন, অস্ত্র ছাড়েননি, ধনুর্বাণ নিয়েই তাই গেছেন, ধনুর্বাণ নিয়েই বনে গেছে। তো এই জন্যে বলেন আমাদেরও অস্ত্র ধরতে হবে, সময় হলে তার জন্যেও তৈরি থাকতে হবে, না হলে কিন্তু আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে। আমরা যদি অস্ত্র না ধরতে জানি, আমাদেরও অস্তিত্ব হারিয়ে যাবে একদিন। শুধু সহ্য করে গেলাম, সহ্য করতে করতে একদিন অবস্থা খারাপ হয়ে যাবে, আমাদের আর কোনো চিহ্নই থাকবে না। তো এই জন্যে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। এই শিক্ষা না নিলে চলবে না। শুধু ভগবানের নাম করলে হবে না, শুধু খোল করতাল বাজালে হবে না, শুধু খোল করতাল বাজালে হবে না। খোল করতালের সাথে সাথে সুদর্শন ভগবান দেখিয়ে গেছেন, সুদর্শন ধরতে হবে, না হলে সবাই আমাদেরকে লাথি মারবে। মানে হাতি যখন পড়ে যায় তখন ওই ব্যাঙও এসে লাথি মেরে যায়। এই জন্যে আমাদেরকেও এখান থেকে শিক্ষা নিয়ে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিতে হবে, না হলে আমাদেরও কিন্তু অবস্থা খুব খারাপের দিকেই যেতে শুরু করেছে। যেভাবে চলছে এইভাবে চলতে থাকলে সনাতন ধর্মের আর কোনো অস্তিত্বই থাকবে না। যেভাবে চলছে এইভাবে চললে সনাতন ধর্মের আর কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্যে ভগবান দেখিয়ে দিলেন যে দেখো আমিও পারি। তো আমাদের দেশ সে জবাবও দিয়েছেন, সে জবাবও দিয়েছেন, শুধু সহ্য করেননি। আমাদের প্রধানমন্ত্রী সেও উত্তরও তিনি দিয়েছেন, দেননি তা নয়। তো পরবর্তীতে এইখানে কি হয়েছিল? এই রাজসহ যজ্ঞেই হয়েছিল সেই কুরুক্ষেত্র যুদ্ধের ভূমিকা। কুরুক্ষেত্র যুদ্ধের ভূমিকা এই রাজসহ যজ্ঞেই হয়েছিল। সেখানে ওই দুর্যোধন মানে পাণ্ডবরা এমন রাজভবন বানিয়েছে, ময়দানব বানিয়ে দিয়েছিল এই ভবন। তো সেই ভবনের মধ্যে মানে এমন করে তিনি বানিয়েছেন, জলকে মনে হচ্ছে স্থল আর স্থলকে মনে হচ্ছে জল। এইবার দুর্যোধন কি করেছে, ওই ভবনের মধ্যে যেখানে জল তিনি স্থল ভেবে কাপড় উঁচু করেছেন, মানে যেখানে জল নেই সেখানে জল ভেবে তিনি কাপড় উঁচু করে যাচ্ছে, আর যেখানে জল সেখানে গিয়ে ঢপ করে পড়ে গেছে। আর এই দেখেই সবাই হো করে হেসে উঠেছে। কোথাও কোথাও বলা আছে দ্রৌপদী ভীমও হেসেছিল, আর এই হাসি দুর্যোধনের বুকে লেগেছিল।
আর সেখান থেকেই দুর্যোধন বলছেন যে এর প্রতিশোধ আমি নেব। কোথাও কোথাও আছে দ্রৌপদী বলছে কানার ছেলে কানাই হয়, মানে অন্ধের ছেলে অন্ধই হয়। আর এর জন্যেই এখান থেকেই কুরুক্ষেত্র যুদ্ধের সূত্রপাত হয়ে গেল। এবার ওখান থেকে ফিরে এসে দুর্যোধন ভাবছে কি করে প্রতিশোধ নেব। এই তিনি খুঁজে বেড়াচ্ছেন কিভাবে প্রতিশোধ নেবেন। বলরামজি একদিন, ভাই আমি তীর্থ ভ্রমণে যাব। তো ভগবান বললেন দাদা চলে যাও। তো বলরামজি তীর্থ ভ্রমণে গিয়েছিলেন, আর সেই তীর্থ ভ্রমণে যাওয়ার মধ্যে এদিকে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, তখনই বলরামজি ফিরে এসেছেন তীর্থ ভ্রমণ থেকে। তিনি কোনো কিছুই জানেন না। মহাভারতের যে যুদ্ধ হয়ে গেল বলরামজি কোনো কিছুই জানেন না। বলরামজি যেই তীর্থ ভ্রমণে গেছেন এদিকে ভগবান সমস্ত বিনাশায় দুষ্কৃতম করে পরিষ্কার করে ফেলেছেন। বলরামজি ফিরে এসেছেন তীর্থ ভ্রমণ থেকে। পরবর্তীতে সুখদেবজি পরীক্ষিত মহারাজকে বলছেন রাজন, এ কথা বলে আমি শেষ করতে পারবো না। হরি অনন্ত, হরি কথা অনন্ত, এর কোনো শেষ নেই। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি বলুন। তখন পরীক্ষিত মহারাজ বলছেন, আমি